এখন সাইনাস আছে, কি কি সাইনাস আছে তোমার? বলো তো কি কি সাইনাস আছে? সাইনাসের মধ্যে ইথময়েডের আবার দুইটা বা তিনটা গ্রুপ, কোথাও লেখা আছে তিনটা গ্রুপ, কোথাও লেখা আছে তোমার দুইটা গ্রুপ। এর মধ্যে দেখো মিডল মিয়েট আছে, মোটামুটি ম্যাক্সিমাম সাইনাস ওপেন করে মিডল মিয়েট আছে, মনে রাখবা। ম্যাক্সিলারি ওপেন করে মিডল মিয়েট আছে, ফ্রন্টাল ওপেন করে মিডল মিয়েট আছে, আর ইথময়েডের অ্যান্টেরিয়র এন্ড মিডল গ্রুপ। তাহলে মোটামুটি সবগুলোই কিন্তু মিডল মিয়েট আছে ওপেন করে। শুধু তোমার এই যে ইথময়েডের পোস্টেরিয়র সেল যেগুলো পোস্টেরিয়র গ্রুপ, এটা হচ্ছে সুপিরিয়র মিয়েট আছে। আর বাকি থাকলো কোনটা? কোন সাইনাস বাকি থাকলো? স্ফেনয়েড স্যার। স্ফেনয়েড। স্ফেনয়েড সাইনাস ওপেন করে হচ্ছে স্ফেনোইথময়েডাল রিসেস। স্ফেনোইথময়েডাল রিসেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা ধরবে। আচ্ছা নিচে দেখো স্ফেনোইথময়েডাল দুইটা থাকে, মানে মাঝখানে একটা সেপ্টামের মতো থাকে, এটা দ্বারা দুইটা ভাগ করা থাকে। কোনো কোনো সময় তোমার তিনটাও থাকতে পারে, সেপ্টাম দিয়ে ভাগ করা তিনটাও স্ফেনয়েড সাইনাস থাকতে পারে। কি কি? ম্যাক্সিলারি, ফ্রন্টাল, ইথময়েডাল, স্ফেনয়েডাল। ম্যাক্সিলারি সাইনাস এটা হচ্ছে পিরামিডাল শেপ, এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড়। এভারেজ ক্যাপাসিটি হচ্ছে 15 ml। 15 ml ইনটেশন থাকে সেকেন্ড প্রিমোলার এন্ড ফার্স্ট মোলার টুথের সাথে। সেকেন্ড হয় নাম্বার থেকে না যায়, আর সেটা দরকার নেই তোমাদের। গুলো স্মল এন্ড নিউমারাস, ছোট থাকে অনেকগুলো, আর পোস্টেরিয়র গ্রুপটা বড়, খুবই সামান্য কয়েকটা। এটা ইম্পর্টেন্ট। অপটিক নার্ভ ইজ ভেরি ক্লোজ টু পোস্টেরিয়র গ্রুপ অফ সেল। পোস্টেরিয়র গ্রুপ অফ সেলের সাথে অপটিক নার্ভের খুব ক্লোজ রিলেশন থাকে। অপটিক নার্ভ। ফ্রন্টাল সাইনাস এভারেজ ক্যাপাসিটি 7 ml। টেরিগোপ্যালাটাইন ফোসা, এটা হচ্ছে পিরামিডাল স্পেস বিটুইন দ্য পোস্টেরিয়র ওয়াল অফ ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। ম্যাক্সিলারি অ্যান্ট্রামের বললাম না কি কি থাকে? মিডিয়াল ওয়াল, পোস্টেরিয়র ওয়াল আর অ্যান্টেরিয়র ওয়াল। এটা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ট্রামের পেছনে, পোস্টেরিয়র ওয়ালের পেছনে উইং অফ স্ফেনয়েড, গ্রেটার উইং অফ স্ফেনয়েড, আর হচ্ছে তোমার ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। এর মাঝখানে একটা স্পেস থাকে, এটাকে বলি আমরা টেরিগোপ্যালাটাইন ফোসা। এখানে কি কি থাকে? থার্ড পার্ট অফ maxillary artery, palatine ganglion and থাকে। হ্যাঁ, একটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম অর সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা কোথায় কোথায় থাকে? লোয়ার 2/3 অফ nasal septum, লোয়ার 2/3 অফ nasal septum, লোয়ার 2/3 অফ lateral wall of nose, superior turbinate floor of nasal fossa, আর ফ্লোর অফ অংশটা পাবা পিঙ্ক। আর একেবারে উপরে রুফের দিকে যদি দেখো সেটা হবে ইয়েলো। এটা কোথায় থাকে? আপার 1/3 অফ nasal roof of nose, lateral of wall of the nose, superior turbinate contain olfactory bipolar neuron of arterial system। একটা হচ্ছে external carotid artery থেকে কিছু আসে, আর internal sphenopalatine artery, এটা হচ্ছে মেইন আর্টারি। হ্যাঁ, sphenopalatine artery, it is a branch of internal maxillary artery. Most of the nasal septum, turbinate and meatus of the nose is supplied by sphenopalatine artery. Sphenopalatine artery, branch of internal maxillary artery, supplies most of the nasal septum, turbinate and meatus. এরপরে greater palatine artery, it is a branch of maxillary artery. এটা সাপ্লাই দেয় lateral wall, anterior part of the septum. Superior labial artery, এটা হচ্ছে facial artery branch। তুমি facial artery বললা, কিন্তু facial artery তো ডাইরেক্ট দেয় না, এখানে ব্রাঞ্চিং দেয়। branches of maxillary artery আর pharyngeal branch of maxillary artery, এটা স্পেনাল সাইনাসকে সাপ্লাই দেয়। মেইনলি তোমরা মনে রাখা হচ্ছে sphenopalatine artery, branch of internal maxillary artery, greater palatine artery, branch of maxillary artery, আর superior labial artery, branch of facial artery. facial artery কার ব্রাঞ্চ? হ্যাঁ, arterial anastomosis আর venous anastomosis। এটা হচ্ছে plexus। তো clavicle plexus, এটা হচ্ছে নাকের মধ্যে ইম্পর্টেন্ট একটা arterial plexus। হ্যাঁ, এটা হচ্ছে arterial plexus মনে রাখবা। একটা venous plexus আছে, সেটার নাম হচ্ছে কি জানো? Woodrows। হ্যাঁ, ভেরি গুড। Woodrows plexus। এই clavicle plexus থাকে হচ্ছে সামনের দিকে, আর Woodrows plexus হচ্ছে পেছন দিকে। ওই epistaxis যে হয়, ইউজুয়ালি আর্টেরিয়াল এপিস্টেক্সিস হয়। তোমার এপিস্টেক্সিসকে আমরা আবার অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস, পোস্টেরিয়র এপিস্টেক্সিস বলি। তো অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস হয় ডিউ টু কেসেল প্লেক্সাস থেকে ব্লিডিং এর কারণে, মানে এটা হচ্ছে আর্টেরিয়াল ব্লিডিং। আর পোস্টেরিয়র যেটা, এটা হয় উড্রপস প্লেক্সাস থেকে, এটা হচ্ছে ভেনাস ব্লিডিং। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো লেখা আছে কি, এটা কি? যেটা আমি যেটা কার্সার সরাচ্ছি, এটার নাম এটা কি? লিটিল এরিয়া স্যার। আচ্ছা, এটা ভুল করবে না, মোমেন্ট স্যার কিন্তু এটা খুব ধরে। তোমরা বলো যে, আমরা বলি যে কি ফর্ম হয়, তোমরা বলো যে লিটল এরিয়া ইজ ফর্ম বাই, হচ্ছে একটা জায়গা। এটা হচ্ছে anterior inferior part of the nasal septum, anterior inferior part of the nasal septum, মানে নাকের একেবারে সামনে নিচের দিকে সেপ্টামে একটা এরিয়া, এটা হচ্ছে লিটল এরিয়া। এই লিটল এরিয়ার রিপ্রেজেন্ট করে হচ্ছে প্লেক্সাসের লোকেশন। বুঝতে পারছো? এই লিটল এরিয়ার নিচেই থাকে হচ্ছে কেসেল ব্যাক্স প্লেক্সাস। ইট ইজ এ
আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস। কোন কোন আর্টারি আছে? চারটা আর্টারি, চারটা আর্টারি। একটা হচ্ছে সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ কি? maxillary artery আগে sir. বললাম তো, সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ কি? Maxillary artery. তো কনফিউশন করে দিলাম। ঠিক, দেখি একবার। সুপিরিয়র লেভেল তো স্যার ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ। হ্যাঁ স্যার হ্যাঁ, যেটা ফেশিয়াল আর্টারি, ম্যাক্সিলারি বললা কেন? স্যার ভুলে অনেক দিন আর্টারি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর্টারি। হ্যাঁ, কি বললাম বুঝলাম না। এই সুপিরিয়র লেবিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, তো দেখালাম তো আমি। স্ফেনোপ্যালাটাইন আর্টারি কার ব্রাঞ্চ? আর গ্রেটার প্যালাটাইন আর্টারি আর্টারি ব্রাঞ্চ। এখানে দেখো, এখানে তোমার গেসেলব্লাস প্লেক্সাসে তিনটা আর্টারি আসে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। পরিষ্কার ঠিক কি না? আর্টারি ব্রাঞ্চ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে শুধু একটা আসে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইথমোডাল আর্টারি থেকে একটা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। ভেনাস ড্রেনেজ হচ্ছে দি ভেইন ফ্রম এ ফর্ম drain into a sphenopalatine vein and anterior facial vein. Venous drainage, plexus, trigeminal nerve, branches of sphenopalatine ganglion are special হচ্ছে olfactory nerve. Vidian nerve এর তোমার ইম্পর্টেন্স হচ্ছে ওই রাইনাইটিস যে হয়, রাইনাইটিস মানে নাক দিয়ে পানি পড়ে, একটা আছে তোমার ভেসোমোটর রাইনাইটিস। হ্যাঁ, ভেসোমোটর রাইনাইটিসে ট্রিটমেন্ট হচ্ছে কোনো, এটাতে কোনো মেডিকেশন কাজ করে না, এটাতে অপারেশন লাগে। এটাতে যে ভিডিয়ান নিউরেক্টমি লাগে, এই ভিডিয়ান নার্ভটা কেটে দিতে হয়। এই ভিডিয়ান নার্ভটা ফর্ম হয় কি দিয়ে? পেট্রোসাল নার্ভ আর গ্রেটার পেট্রোসাল নার্ভ। ডিপ পেট্রোসাল নার্ভ আর গ্রেটার পেট্রোসাল নার্ভ, এই দুটো ফর্ম করে ভিডিয়ান নার্ভ। ভিডিয়ান নিউরেক্টমি করা হয় ভেসোমোটর রাইনাইটিসে। আর একটু দরকার নেই তোমাদের। রেজোনেন্স অফ ভয়েস, অলফ্যাকশন আর প্রোটেকশন অফ লোয়ার এয়ারওয়ে। প্রোটেকশন কিভাবে করে? পিউরিফিকেশন করে। পিউরিফিকেশন বাই কি দিয়ে করে? পিউরিফিকেশন থাকে, ওইখানে কিছু লোম থাকে, এগুলোকে আমরা বলি ভিব্রিসি। এই ভিব্রিসিটা একটা নেটের মধ্যে ওয়ার্মিফিকেশন, আর্দ্রতা এবং উষ্ণতা, হিউমিডিফিকেশন এন্ড ওয়ার্মিফিকেশন। আমাদের ডরসাম, হ্যাঁ, এটাকে বলি হচ্ছে ডরসাম। এই যে এই পাশেও দেখা যাচ্ছে, এটা ডরসাম, ডরসাম অফ নোজ। এই দুই পাশে যেটা, দুই পাশে এটা হচ্ছে এলা, এলা অফ নোজ। আর নাকের যে ছিদ্রটা, এটাকে আমরা বলি নেরিস অথবা নস্ট্রিল, নস্ট্রিল বলি। আর দুই নাকের দুইটা ছিদ্রের মাঝখানের যে অংশটা, মিডলের যে কলুমেলা, কলুমেলার নিচে লিপ পর্যন্ত যে ডিপ্রেশন থাকে, এটাকে বলি ফিল্ট্রাম, ফিল্ট্রাম। আর এই ডান দিকের ছবিটাতে দেখো, এই যে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ন্যাসো লেবিয়াল ফোল্ড। এগুলো হচ্ছে তোমার নাকের মানে এক্সটার্নাল প্রসেস থেকে ডেভেলপমেন্ট হয়। তো ন্যাসাল প্রসেস, তারপরে অলফ্যাক্টরি প্ল্যাকোডস, ম্যাক্সিলারি প্রসেস, প্রিমিটিভ প্যালেট, এই চারটা থেকে হয়। আর এটা ফুলি ডেভেলপ হতে 20 ইয়ার্স টাইম লাগে। এই জন্য আমরা যখন নাকের সার্জারি করি, অনেক ক্ষেত্রে দেখবা যে পেশেন্টদের আমরা বলি যে আপনার যখন 17, 18 বা 20 বছর হবে, তখন আপনি নাকের অপারেশন করবেন। কারণ হচ্ছে যে সাইনাসের ডেভেলপমেন্ট 20 বছরের আগে সাধারণত কম্পার্টস আর বনি পার্ট থাকে কি কি? ন্যাসাল প্রসেস অফ ফ্রন্টাল বোন। এখানে তিনটা বোনের কন্ট্রিবিউশন থাকে। মেইনলি হচ্ছে ন্যাসাল বোন, আর থাকে ন্যাসাল প্রসেস অফ ফ্রন্টাল বোন। তাহলে ন্যাসাল বোন, ফ্রন্টাল বোন আর ম্যাক্সিলা, এই তিনটা দিয়ে ফরমেশন হয় তোমার এক্সটার্নাল নোজ। কনস্টিটিউয়েন্ট কি কি আছে এই ছবিটাতে দেখো, ডান দিকে যে ছবিটা, এই ছবিটাতে দেখো আমার কার্সারটা যেখানে আছে, এটা হচ্ছে আপার ল্যাটারাল কার্টিলেজ। তারপরে আমার কার্সারটা এখন যেখানে আছে, এটা হচ্ছে লোয়ার ল্যাটারাল কার্টিলেজ অথবা অ্যালার কার্টিলেজ। অ্যালার কার্টিলেজকে লোয়ার ল্যাটারাল কার্টিলেজ বলে। আর নেজাল সেপ্টাম অথবা কোয়াড্রিলেটারাল কার্টিলেজ যেটা থাকে, ওটা মাঝখানে থাকে। তাহলে তিনটা কার্টিলেজ, একটা হচ্ছে আপার ল্যাটারাল কার্টিলেজ, তারপরে লোয়ার ল্যাটারাল কার্টিলেজ অর অ্যালার কার্টিলেজ, এটার নাম হচ্ছে লোয়ার ল্যাটারাল কার্টিলেজ অর অ্যালার কার্টিলেজ, আর হচ্ছে কোয়াড্রিলেটারাল সেপ্টাল কার্টিলেজ। তাহলে বনি, এটা হচ্ছে বনি পার্ট, আর এটুকু হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। বনি পার্টে কি কি বললাম? মেইনলি নেজাল বোন, এর সাথে থাকবে অ্যাসেন্ডিং প্রসেস, এই যে অ্যাসেন্ডিং প্রসেস অফ ম্যাক্সিলা, আর হচ্ছে ফ্রন্টাল বোনের কিছু অংশ থাকবে। ডিভাইডেড ইনটু টু পার্টস বাই নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম দিয়ে রাইট নেজাল ক্যাভিটি আর ফোসা, ক্যাভিটি আর ফোসা একই, এটা অনেক সময় নেজাল ফোসা বলা হয়, অনেক সময় নেজাল ক্যাভিটি বলা হয়। রাইট এন্ড লেফট নেজাল ক্যাভিটি, এটা ডিভাইডেড বাই nasal septum. Each fossa, right and left nasal fossa communicate with paranasal sinuses
ইন্টারস্টিয়া, কিছু ছিদ্র থাকে নেজাল সাইনাসের সাথে কমিউনিকেশন হয়। আর পেছন দিকে এটা নেজোফেরিংসের সাথে কমিউনিকেট করে থ্রো কোয়ানা। কোয়ানা কি আগে শুনছো তোমরা? নেজাল অ্যাপারচার বলি আমরা এটাকে। অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচারটাকে বলি হচ্ছে মানে নাকের যেটা বাইরে থেকে যেটা ছিদ্র, এটা হচ্ছে নস্ট্রিল অথবা ন্যারিস, এটাকে আমরা অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার বলি। আর পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার মানে একেবারে নাকের পেছনে যেখানে নেজাল ক্যাভিটি শেষ হয়ে গেল, নেজোফেরিংসের সাথে কমিউনিকেট করলো, ওই জাংশনটাকে বলি আমরা কোয়ানা। ঠিক আছে? কনসিস্ট অফ এ স্কিন লাইন পোরশন, যে নাকের কিছু লোম থাকে, এটাকে বলি আমরা ভেস্টিবিউল। আর বাকি যে অংশটা মিউকাস লাইন, মিউকোসা লাইন পোরশন, এটাকে বলি আমরা নেজাল ক্যাভিটি প্রপার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে নেজাল ক্যাভিটির কয়টা অংশ, তাহলে বলবা স্যার একেবারে সামনের দিকে হচ্ছে স্কিন লাইন থাকে ভেস্টিবিউল, আর বাকিটা যেটা মিউকোসা লাইন অংশ, এটাকে আমরা বলি নেজাল ক্যাভিটি প্রপার। স্ফেনয়েড মেইনলি বডি অফ স্ফেনয়েড এন্ড ভোমারের কিছু অংশ, এটাকে বলি এলা তোমার কোয়াড্রিঙ্গুলার কার্টিলেজ মানে সেপ্টাল কার্টিলেজ। মিডিয়ালি কি থাকে? মিডিয়ালে তো সেপ্টাম থাকে, তাই না? হ্যালো, নেজাল ক্যাভিটি রাইট এন্ড লেফট নেজাল ক্যাভিটি, এটা মিডিয়ালি তো থাকে কি সেপ্টাম, নেজাল সেপ্টাম। তো নেজাল সেপ্টাম ফর্মেশন হয় তো এটা দিয়ে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড, ভোমার আর হচ্ছে কার্টিলেজ, এটাই হচ্ছে নেজাল ক্যাভিটির মিডিয়াল বাউন্ডারি। আর মাইনর কনস্টিটিউয়েন্ট থাকে মিডিয়াল ওয়ালে, এটা দরকার নেই তোমাদের। লাইন অফ ফ্রন্টাল বোন আর রোস্ট্রাম অফ স্ফেনয়েড বোন। আর ম্যাক্সিলারি ক্রেস্ট এন্ড প্যালাটাইন ক্রেস্ট, এটা সব মুখস্থ করতে হবে। কি থাকে বলো দেখি? ল্যাটারাল ওয়ালে তিনটা টার্বিনেট থাকে। জি স্যার। টার্বিনেট কি রকম জানো? টার্বিনেট অফ ম্যাক্সিলা, ম্যাক্সিলার মিডিয়াল ওয়াল দিয়ে ফর্ম হবে ল্যাটারাল ওয়াল। আর এর সাথে কি থাকবে? ইথময়েড বোন, ল্যাক্রিমাল বোন। ইথময়েড বোন, ল্যাক্রিমাল বোনিং প্রসেস অফ তিনটা টার্বিনেট থাকে, থ্রি টার্বিনেটস, সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র। ইনফিরিয়রটা হচ্ছে লার্জেস্ট, আমরা যে বলি হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেট, সেই ইনফিরিয়র টার্বিনেট সবচেয়ে লার্জেস্ট হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট। আর তিনটা মিয়েটাস থাকে। মিয়েটাস হচ্ছে সুপিরিয়র মিয়েটাস, মিডল মিয়েটাস এন্ড ইনফিরিয়র মিয়েটাস। সুপিরিয়র মিয়েটাসে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা ধরে তোমাদের বক্স কোশ্চেন কিন্তু এটা আছে যে সাইনাস গুলা, প্যারানেজাল সাইনাস গুলো কোথায় ওপেন করে। এখন দেখো বলতে হবে কি স্যার মিয়েটাস গুলোতে ওপেন করে। এখন কোনটা কোন মিয়েটাসে ওপেন করে? সুপিরিয়র মিয়েটাসে ওপেন করে হচ্ছে পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস সুপিরিয়র। মিডল মিয়েটাসে ওপেন করে ম্যাক্সিলারি সাইনাস, অ্যান্টেরিয়র এন্ড মিডল গ্রুপ অফ ইথময়েড, ফ্রন্টাল সাইনাস। আর ইনফিরিয়র মিয়েটাসে হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট কি বলো তো? স্যার ল্যাক্রিমাল।